আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিজ নিউ ব্লগসে। আজকে সন্ধ্যায় আমরা তৈরি করে নেব মজাদার খাবার, তা হচ্ছে নান রুটি আর চিকেন চাপ। খুবই ঘরোয়াভাবে তৈরি করলাম। আমি আমার নিজের মতো করে মসলা দিয়ে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিয়েন প্লিজ। তো এখানে ৬ পিস মুরগির মাংস নিলাম, নিয়ে এটাকে একটু থেতো করে নিলাম আনাড়ি হাতেই। এখন এটাকে ম্যারিনেট করে রাখবো। তো যেহেতু এটা সন্ধ্যায় তৈরি করব, আমি দুপুরবেলায় এই কাজটা করে নিচ্ছি। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, ১ চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা আর এখানে জিরা, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী খুব সামান্য পরিমাণে নিয়ে একসাথে পেস্ট করে নিলাম। আর দিয়ে দিলাম লবণ স্বাদমতো মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম সয়া সস ১ টেবিল চামচ পরিমাণ। আর এখানে একটা টমেটো আমি পিউরি করে নিয়েছি, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা টমেটো সসও নিতে পারেন। আর দিয়ে দিলাম সরিষার তেল। তো সবগুলোই একসাথে খুব ভালোভাবে মিক্সড করে রেখে দিব প্রায় ৩ থেকে ৪ ঘন্টার জন্য। দুপুরবেলা করে নিচ্ছি এটা, সন্ধ্যায় তৈরি করব। আর এখানে আমি ইস্ট ১ কাপ পরিমাণ কুসুম গরম দুধের সাথে ইস্ট আর একটু চিনি দিয়ে মিক্সড করে নিলাম। এখন আটাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে রেখে দেব। আসলে এহসানের বায়নায় বিকেলে তো তার বিভিন্ন ধরনের নাস্তা চাই। তো কয়েকদিন যাবতই আর ঘরে তেমন কিছু তৈরি করি না। ভাবলাম আজকে এটাই করে দেই। আসলে এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি যে তেমন কিছুই তৈরি করার কিছুদিন যাবত সময় পাচ্ছি না। একদম ঘরোয়া ভাবে যা কিছু থাকে তাই দিয়েই নাস্তা তৈরি করে ফেলতেছি। তো এই তো একটু সামান্য তেল দিয়ে এটাকে উপর দিয়ে যেন ড্রাই না হয়ে যায় সেজন্য এভাবে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একটা উষ্ণ স্থানে রেখে দেব। যা বলছিলাম, আমি আসলে বাসাটা শিফট করব, তার জন্য কিন্তু ঘর-দর খুবই এলোমেলো এবং সব জিনিসপত্র আমার প্যাকেট করা শেষ। তো এই তো সন্ধ্যায় এখন কিন্তু ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে আসছে। আমি রান্না করতে চলে আসলাম। তার আগে আমাদের ঘরের কফি লাভারের জন্য ১ মগ কফি, সেটা দিয়েই সন্ধ্যার প্রিপারেশন শুরু করলাম। সন্ধ্যায় তো আসলে ১ কাপ কফি না দিলে তার মাথা গরম। হ্যাপি, খুব হ্যাপি। ১ মগ কফি হইলেই হয়। তো এই তো ম্যারিনেশনটাও কিন্তু খুব সুন্দর হয়ে আসছে। দেখেন, একদম সফট হয়ে গেছে মাংসটা। তো এর ফাঁকে আবার হুমায়রার খাবারটাও দিয়ে দিলাম যে একটু খাওয়া, ওকেও তো খাওয়ানোর সময় হয়েছে বিকেলবেলা। তো এই তো এখন চলে আসলাম আমাদের মূল রান্নায়। চিকেন চাপগুলো ভেজে নিলাম। এভাবে হালকা একটু আম তেল দিয়ে, খুব সামান্য তেল দিয়ে এটাকে আস্তে, আস্তে ভেজে নেব। সময় নিয়ে একটু ভাজতে হবে। যেহেতু একদম লো হিটে এটা ভাজতে হবে। হাই হিটে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরে হবে না। তো এভাবে ভেজে নিলাম সবগুলোই। আর এই পাশে এখন আমি নান রুটিগুলো তৈরি করে নেব। আসলে বাচ্চাদের আবদারে প্রতিদিনই কিছু না কিছুই করতে হয়। তো নান রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। তো এভাবেই সবগুলোই করে নিলাম। এই তো আমাদের রান্না রেডি। চিকেন চাপ আর নান রুটি। কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ